হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো সোনার কেল্লায় জকের ধন। এই ছবিটি আমার কেমন লেগেছে। অলরেডি আমাদের চ্যানেলে একটি কুইক রিভিউ এসেছে, যেখানে পিঙ্কি কভার করেছে, তার নিজের মতামতটা জানিয়েছে তার কেমন লেগেছে। আজকে এই ভিডিওটির মধ্যে একটু ডিটেলসে আলোচনা করব যে এই সোনার কেল্লায় জকের ধনটা পার্সোনালি আমার কেমন লেগেছে। প্রথমেই দেখুন, গল্পটা যে বিশাল একটা গল্প, বিশাল একটা লম্বা চওড়া গল্প তা না। গল্পটা এইরকমই সিম্পল একটা গল্প, যে এখানে মুকুলকে ফিরিয়ে আনা হয়েছে। আপনারা নিশ্চয়ই সোনার কেল্লা দেখেছেন, যেখানে মুকুলের একটা ক্যারেক্টার ছিল, সেখানে মুকুলকে ফিরিয়ে আনা হয়েছে। তার পুরনো কিছু জিনিস মনে পড়ছে, পুরনো জিনিস মনে পড়তে পড়তে একটি পাথরের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে সোনার পাথর। এবার সেই সোনার পরশ পাথর, এবার সেই পরশ পাথর যাই ছবে না কেন সেটাকে আমরা জানি যে সোনা হয়ে যায়। এবার সেই পরশ পাথরটা হচ্ছে কিন্তু এই ছবির কিন্তু মেন হিরো। এবার এই পরশ পাথরটাকে তারা কিভাবে পাবে, এবার তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ হবে পরমব্রত এবং কোয়েল মল্লিক, গৌরব, এদের সঙ্গে যোগাযোগ হবে মুকুলের। মানে মুকুলকে বাঁচাতে যাবে, একজন গুন্ডারা তারা তাকে অ্যাটাক করবে, বাঁচাতে যাবে। এবার এই পরশ পাথরটা কীভাবে পাবে, পরশ পাথরটা কি, পরশ পাথরটা কীভাবে কাজ করে, এই আদৌ কি পরশ পাথরটা কি এরা পাবে, নাকি এটার পিছনে আরও যারা লেগেছে তারা পাবে। এই সব কিছু জানতে গেলে আপনাদেরকে, এবং পরশ পাথর যে হিরো, সেই হিরোকে দেখতে গেলে আপনাদেরকে দেখতে হবে এই ছবিটি, যেটার নাম হচ্ছে যে সোনার কেল্লায় জকের ধন, আপনাদের কাছে সিনেমা হলে চলছে। এটা গেল গল্প। এরপরে আমি যদি আসি ভালো দিক খারাপ দিক, প্রথমে ভালোটা দিয়ে শুরু করছি, তারপরে আমি নেগেটিভ দিকে আসি। দেখুন, ভালোটা যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এখানে 1 থেকে 2খানা মন্দিরের দৃশ্য দেখিয়েছে। সেই মন্দিরে যখন এন্ট্রিটা হচ্ছে, সেইখানে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা যেটা চলছে না, সেটা আমার কিন্তু দারুণ দুর্ধর্ষ লেগেছে। নেক্সট আরেকটা ভালো দিক যেটা হচ্ছে যে পরমব্রতর অভিনয় এইখানে, আরেকজনের হচ্ছে যেটা হচ্ছে সাহেবের অভিনয়। এদের দুজনের অভিনয়টা না পুরো তাকিয়ে লাগার মতো, মানে এটা তাকিয়ে থাকার মতো। সবথেকে আমার বেশি ভালো লেগেছে এখানে, সিরিয়াসলি বলছি, সাহেবের অভিনয়টা একদম ফাটিয়ে, মানে পুরো ছবিটির মধ্যে সাহেব, মানে সাহেবদা পুরো ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে, পুরোপুরি ফাটিয়ে দিয়েছে কিন্তু সাহেবদা। আচ্ছা, আর আমি যদি ভালো দিক যদি বলি, সেটা হচ্ছে যে এই ছবিটির ভিএফএক্স, এই ছবিটির ভিএফএক্সটা আমার দারুণ লেগেছে, কালার গ্রেডিংগুলো। এবং দেখুন, এইসব ছবিতে তো ভিএফএক্স তো থাকতেই হবে, তো সেইটার ভিএফএক্স অন্যগুলো ছবিগুলো থাকতে এই ছবিটার কিন্তু ভিএফএক্সটা একটা অসাধারণ হয়েছে। এর থাকতে বেশি ভালো কিছু আমি বলতে পারছি না, কারণ এর থেকে বেশি ভালো কিছু আমি দেখিনি। এবার আমি একটু নেগেটিভের দিকে আসছি, যে নেগেটিভ না মানে খারাপ কী আমার যেগুলো খারাপ লেগেছে। প্রথমেই বলবো যে এইখানে যে মুকুলকে যে ফিরিয়ে এনেছে, মুকুলের যে ক্যারেক্টারটা যিনি পাঠ করেছে, সিরিয়াসলি বলছি যে ওনার যে মানে রাইটিং, যে লেখাটা একদম না, মুকুল একদম ধীর স্থির। দেখুন, মুকুলের পুরনো স্মৃতিগুলো, তার আগের জন্মের পূর্বজন্মের স্মৃতিগুলো ফিরে পাচ্ছে, সে চুপচাপ, কিন্তু এতটা চুপচাপ এটা না মানে মেনে নেওয়া যাচ্ছে না। তার সঙ্গে বলবো কোয়েল মল্লিককে, আমরা সাগরদ্বীপের জকের ধনে আমরা কোয়েল মল্লিককে আমরা দেখেছিলাম, সেখানে কীরকম ছিল, এখানে কোয়েল মল্লিকও যেন একটা যে একটা এক্সাইটমেন্ট, আলাদা যে একটা এনার্জি, সেই এনার্জিটা কিন্তু এই মুকুল বা কোয়েল বা গৌরবের মধ্যে তবু একটু আছে, এদের দুজনের মধ্যে আমি একদমই দেখিনি। প্রথম নেগেটিভ পয়েন্ট গেল এইটা। সেকেন্ড নেগেটিভ যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে প্রথম থাকতে না শেষ অবধি বইটা একদম যে গতিতে চলছে, সেম দেখুন একই গতিতে কিন্তু চলেছে, না আপ না ডাউন, সেম। মানে যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে, আমার মনের ভিতরে কিন্তু সেই এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারেনি। এটা গেল খারাপ দিক। লাস্ট আরেকটা যেটা খারাপ দিক, সেটা হচ্ছে যে গল্পটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আরেকটু ভালো, আরেকটু জোরদার কিন্তু দেওয়া যেতেই পারতো। বাদবাকি হচ্ছে যে সোনার কেল্লা আমরা বইটা দেখেছি, সেটা কি একটা করে এই ছবিটি তৈরি করা হয়েছে, তবে এটাকে আরেকটু ভালো, মানে যতটা আশা করে গেছিলাম সেই আশাটা বস পূরণ হয়নি। বাদবাকি ছবিটা ভালো। আমি যদি 10-এর মধ্যে রেটিং দিই, আমি এই ছবিটিকে 10-এর মধ্যে 7.5 দেবো। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।